রাজধানীর বনানী এলাকার একটি আবাসিক হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার দুদিন পার হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানা পুলিশ এ বিষয়ে কথা বলতে চায় না। তবে ছায়া তদন্তকারী গোয়েন্দা পুলিশ বলছে, আসামিরা যত প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। নাজমুল সাইদের রিপোর্ট। জন্মদিনের অনুষ্ঠানের জন্য গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডের দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ডেকে নেয় সাদমান সাকিব, সাদাত আহমেদ ও নাইমা আশরাফ নামের ৩ যুবক। অনুষ্ঠান চলার সময় দুই তরুণীকে হোটেলের একটু কক্ষে নিয়ে আটকে রেখে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় তারা। পরে পালাক্রমে তাদের ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করা হয়। ধর্ষকদের হুমকি ও সামাজিক মর্যাদার ভয়ে বিষয়টি চেপে রাখে ভুক্তভোগীরা। পরে পরিবারের সঙ্গে কথা বলে মামলা করার সিদ্ধান্ত নেয়। গত ৬ মে বনানী থানায় মামলা করেন তারা। এদিকে অভিযুক্ত ৩ জনই প্রভাবশালী ও ধনাঢ্য পরিবারের সন্তান। এই কারণে সুষ্ঠু বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মামলা নিতে গড়িমসি করে থানা পুলিশ। আসামিদের গ্রেপ্তারে বিলম্বের কারণ জানতে চাইলেও তারা কথা বলতে রাজি হয়নি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, আসামিরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। শনাক্ত ইতিমধ্যে হয়েছে, আমরা জানতে পেরেছি। আরও যে সমস্ত তথ্য আমরা যেখানে মামলা হয়েছে থানা থেকে নিব। আসামির পরিচয় আমাদের কাছে কোনো মুখ্য বা গৌণ কিছুই না। সে মামলার আসামি, তাদের ধরার জন্য আমাদের যা যা করার আমরা সেই কাজগুলো করব। ধর্ষণের শিকার দুই তরুণীর ডাক্তারি পরীক্ষা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদের নেতৃত্বাধীন ৫ সদস্যের মেডিকেল বোর্ড। যতটুকু আমাদের কাছে আলামত আছে সেই আলামতের ভিত্তিতে আমরা রিপোর্ট দিব। তবে অনেক উইথ দ্য টাইম যত সময় গড়ায় এই আলামতগুলি নষ্ট হয়ে যায়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল জানানো হবে বলেও জানান এই চিকিৎসক। এদিকে ব্যাপক আলোচিত এক ঘটনা সম্পর্কে স্বপ্রণোদিত হয়ে তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ৫ সদস্যের এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।